নমস্কার বন্ধুরা, শ্রীকৃষ্ণ ফিড সেন্টারের নতুন সবাইকে স্বাগত জানাই। আমি দুই। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা একটি 4400 স্কোয়ার ফিটের ঘরে কিভাবে ব্রয়লার মুরগি চাষ করছি, প্রায় 2800 পিস ব্রয়লার মুরগি, এবং সেই চাষ করার ফলে আমাদের কি পরিমাণ লাভ হচ্ছে সেই হিসাবটা আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, ভিডিওতে সঙ্গে থাকবেন, ভিডিওটি শেষ অবধি দেখবেন। এখানে অনেক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করেছি। আমরা প্রথম থেকে শেষ অবধি কী কী খাবার খাইয়েছি, কী বাচ্চা ছিল, বাচ্চার কোয়ালিটি কী ছিল, তার দাম কী ছিল, কী খাবারের কী দাম পড়েছে, এবং সেই খাবার খাইয়ে আমাদের FCR কত এসেছে এবং সেটা থেকে কতটা প্রোডাকশন করেছি সে বিষয়ে একটি ব্রিফ ভিডিও। ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে আপনি অনেক ইনফরমেশন মিস করে যেতে পারেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বর্তমানে আমরা সেই ঘরের ভেতরে দাঁড়িয়ে রয়েছি, যে ঘরের কথা আপনাদেরকে একটু আগে বলছিলাম। এখানেই আমরা 2800 মুরগি প্রতিপালন করেছি। অ্যাকচুয়ালি 2848 পিস মুরগি ছিল, 52 পিস মুরগি ছিল, কিন্তু কিছু মুরগির মর্টালিটি হয়েছে, অ্যারাউন্ড 70 to 80 চিক্স আমাদের মারা গেছে। কিছু বড় অবস্থায় মারা গেছে, কিছু আবার মারা গেছে ছোট অবস্থায়, কিছু মাঝারি অবস্থায়। তো সবই ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওতে সঙ্গে থাকুন। ব্রুডিং কমপ্লিট হওয়ার পর যখন মুরগির বয়স 7 থেকে 8 দিন, গরমকাল হলে যখন 3 থেকে 4 দিন, তখন আপনাদেরকে এই ধরনের 3 ওয়াটের CFL বাল্ব ঘরের মধ্যে লাগাতে হবে। বাল্ব 5 ওয়াট বা 8 ওয়াট বা 10 ওয়াটের লাগাবেন না। আলো যত কম হবে তত ভালো, কারণ আলোর পরিমাণ যদি কম থাকে তাহলে রাত্রিবেলা মুরগি চলাচল কম করবে এবং ওরা খাওয়া দাওয়া করে এক জায়গায় বসে থাকবে, যে জিনিসটা ব্রয়লার চাষের জন্য খুব দরকার। এই আপনারা সামনে যাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন ভম্বলদা, এই ফার্মের কর্মাধ্যক্ষ। তিনি একা হাতে এই 2800 মুরগি প্রতিপালন করছেন, অক্লান্ত পরিশ্রম করেন সারাদিন। এই লটে আপনাদেরকে দেখাবো, দেখুন জলের পাত্র কিভাবে পরিষ্কার করতে হয়, দাদা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছে। বয়স 37 দিন, আজকে অ্যাভারেজ ওয়েট 1 কেজি 953 গ্রাম। প্রতিদিন মোটামুটি 7 থেকে 8 বস্তা করে খাবার খাচ্ছে এই 2800 মুরগি। এই পরিস্থিতিতে ঘর কিভাবে মেনটেন করা আছে দেখুন। বাই দ্য ওয়ে, একটা কথা বলে রাখি, আপনারা হয়তো শুনবেন যে ব্রয়লার চাষ তুষের উপরে করা হয়, কিন্তু আমরা এখানে ঘুষের উপরে দীর্ঘ 10 বছর ধরে ব্রয়লার চাষ করছি এবং তার রেজাল্টও যথেষ্ট ভালো। আপনারা তুষ ব্যবহার করলে প্রতি লটে আপনাদেরকে তুষ পাল্টাতে হয়। ঘুষ ব্যবহার করলে আপনারা এক লটে তুষ ঢোকাবেন, মোটামুটি 6 ইঞ্চি যদি আপনি হাইট দেন তাহলে আপনার অ্যারাউন্ড 1 বছর, অর্থাৎ 6টা ক্রপ বেরিয়ে যাবে। তো আমার এই ঘরটা 4400 স্কোয়ার ফিটের ঘর। এই ঘরে মোটামুটি 11-11,500 টাকার ঘুষ লাগে, প্রতি টলি 400 টাকা 420 টাকা এই হিসাবে। তো বন্ধুরা, আপনারা যারা তুষের উপরে মুরগি চাষ করেন তারা একবার চিন্তা করে দেখতে পারবেন, আপনার ক্যালকুলেশন যেটা আছে যে আপনি যে পরিমাণ তুষ পারচেস করছেন তার 50% অ্যামাউন্ট আপনি সার বিক্রি করে পেয়ে যাচ্ছেন। কিন্তু আপনি একটু ক্যালকুলেশন করে দেখবেন, আপনাকে বলি এটা, যে আপনার ঘুষ লাগলে তার চেয়েও কম টাকা লাগছে। যে টাকা আপনি 50% টাকা, যে আপনার যে পরিমাণ টাকা হচ্ছে তার চেয়ে কম পরিমাণ টাকা লাগছে। এবং 2 নাম্বার জিনিস যেটা বেনিফিট হচ্ছে, সেটা আপনার আশেপাশে লিটার যে আপনি প্রচুর পরিমাণে আপনারা জমিয়ে রাখেন, সেই লিটারটা আশেপাশে না থাকার কারণে ঘরে কিন্তু রোগ ব্যাধি কম আসছে। আপনারা যারা ঘরের পাশে ঢিপ করে আপনারা তুষের যে লিটার জমা করে রাখেন তাদের জন্য বলছি যে আপনারা হয়তো এখনও অবধি কোনো সমস্যার সম্মুখীন হননি, কিন্তু এই দীর্ঘ 40 বছরের শ্রীকৃষ্ণ ফিড সেন্টারের যে এক্সপিরিয়েন্স রয়েছে সেখান থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি যে এই লিটার ঘরের পাশে জমিয়ে রাখলে সে কিন্তু আপনার ঘরে সমস্যার সৃষ্টি করতে পারে। সেই পুরনো লটে থেকে যাওয়া যে জার্ম, সে জার্ম বাতাসের মাধ্যমে আপনার ঘরে প্রবেশ করে আপনার বর্তমান মুরগিকে ক্ষতি করতে পারে। তো বন্ধুরা, একটু চিন্তা করে দেখবেন যারা অলরেডি ব্রয়লার চাষের সাথে রয়েছেন, এবং যারা ব্রয়লার চাষ করেন না তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা জিনিসগুলো মাথায় নেবেন যে এই জিনিসগুলো আপনারা যদি ব্রয়লার চাষ করেন তাহলে এই জিনিসগুলো একবারে মেনে চলবেন।
দ্বিতীয় কথা হচ্ছে, আমি একটা জিনিস বলি যে ঘরের ভেতরে যখন আপনারা প্রবেশ করবেন তখন আপনাদের কিন্তু ঘরের ভেতরে একটা সেপারেট জুতো থাকা দরকার। যেমন আমি এই জুতোটা ঘরের ভেতরে ব্যবহার করি, তো এই জুতোটা আমি এই ঘরের ভেতরে ব্যবহারের কাজেই ইউজ করি, এটাকে বাইরে নিয়ে যাই না, বাইরের থেকে জুতো কোনো ঘরের ভেতরে নিয়ে আসি না। তো আপনারাও সেই জিনিসটা মেনটেন করার চেষ্টা করবেন।